মোবাইল থেকে দে। তো আমরা 7টা অবধি থাকবো। আগে যদি আমাদের মিস্টার কাঞ্চনজঙ্ঘার দর্শন হয় দেখা যাবে। টানো। টার্নিংটা সাবাতে আগে টানো, দাঁড়াই অল্প। তো এই সাপ টার্নিংটা টানার জন্য দেখি একটু তো চাপের ব্যাপার আছে। এ চোখে শালায় কি যে পোকা ঢুকে না। ঠিক আছে। শালা কত উপরে চলে আসছি রে। হ্যাঁ দেখছি, দেখে নিচ্ছি। আগে তুমি থাকবো না। দরকার হলে বলে নামিয়ে যাবো, চাপ নেই। ওকে এর থেকেও আরে বাপরে বাপ, হেল ইন সেল। দাঁড়া আমি আসি। একটা কাজ করি, হ্যাঁ তুমি দাঁড়াও, আমি যাই। যদি আমি আটকাই তুমি আসো, তারপর আমি তোমাকে ঠেলতেছি, ঠিক আছে? কোন কোনা? এই কোন তো ভয় লাগতেছে গো। এই কোন হ্যাঁ এক নাম্বারই দেওয়া।
हर हर महादेव। आस्ते लगे। हाँ কান্দা আছে না? স্ট্যান্ড করো, স্ট্যান্ড করো। না না পড়বে না। কি চাকায়? পিছালে তো কন্ট্রোল হবে না গো। আসো আসো, একটু পিছাও রাখো না, পিছাও। দাঁড়াও দাঁড়াও, জোগাড় করতে লাগবে। এক্সট্রিম অফরোডিং, কিছু বলার নেই। এই আমার বাইক এখানে ফাঁসিয়ে আছে, তো টিকিট না ঠেললে উঠবে না, কাওয়াতে আটকা যাচ্ছে। 2000 তো ঠেললাম। এখনকার সেরা অফরোডিং, আরও অফরোডিং হওয়ার বাকি আছে মনে হচ্ছে। রাস্তাটা গ্রিপ ভালো নেই, হ্যাঁ বিনাদা দেখে। হালকা হালকা প্যাচি রাস্তা। যাই শিলেশ ভাইয়ের কাছে বাইক দিতে লাগবে, না ছাড়া বাইকের কোনো আর গতি খুঁজে পাওয়া যাবে না। আসো, প্যাচি রাস্তা আছে, মোমেন্টাম রেখো। পেছনে ব্যাগগুলো খেয়াল করো আমার। দেখি हाँ ठीक है सर। स्पीड कमाए ना बिना स्पीड कमा, लेकिन फर्स्ट बार
এটা একটু ডিফিকাল্ট আছে, একটু না একটু ভালোই ডিফিকাল্ট। না হয়ে যাবে, আসো। ঠিক আছে, এবার সমান রাস্তা। এখন আমরা আসি হলো কালাপানি, মানে কালা পুকুরিতে। এখান থেকে আমরা উঠবো, এখন উঠলাম সান্দাকফুর দিকে। ভয়ঙ্কর রাস্তা, ভয়ঙ্কর মানে বর্ষাকালের আমার মনে হয় না আসাই উচিত। ভয়ঙ্কর, ভিডিও করে ছাড়লে বুঝতে পারবা, অনেক জায়গায় তো ভিডিও করি নেই। গোপড়া যদি পড়ে যাই বা গোপড়া যদি কিছু হয়, ওই জন্য ভয়ঙ্কর রাস্তা। তো এখন আমরা এই রাস্তা কালা পুকুরিতে আসি। এই বিনাদা দেখো ইন্ডিয়ার সাইডে না ঢুকি, দুইটা ভাগ আছে কিন্তু, বুঝছো? হ্যাঁ ভাগ আছে কিন্তু, সামনে ভাগ তো ছিল না কোনো। ঠিক আছে, দুইটা ভাগ পড়বে এখান থেকে। কুয়াশাও ভরে গেছে, ওপরে দেখি আবার আলো আলো। এখানে মেঘ, কুয়াশা তো না, মেঘে হয়তো ঢুকে গেছে। দেখা যাক কত দূর কী করা যায়। বাইকের কন্ডিশন হলে এরকম, আমাদের প্যান্টের কন্ডিশনে এরকম। এখন মোটামুটি সান্দাকফুর থেকে আমরা 6 কিলোমিটার দূরে। অবস্থা পুরো টাইট, টাইট না ঠিকই আছে। বিনা থাকলে আমার তো চিন্তা লাগে না। ঝিমা আছে ওরা কুত্তারা। গাড়ি আসতেছে, বেলা গাড়ি আসতেছে, টাইম টাইম না আগে। কোনটা? একটাই তো হিলে যাচ্ছে গো তোমার। ধরো বিনা, আমি আগে যাই, আমি আগে যাই। ডান দিক দিয়ে যাচ্ছি, হ্যাঁ ব্যাগটা দেখো। ব্যাগ পড়ছে মনে হয়। ফাইনালি রিচ সান্দাকফু। অনেক কষ্টে, বাপরে। দুই এক জায়গা জন্য ঠেলে বাইক উঠতে গেল লাগলো। ওই চারঘর সাইডটা ইন্ডিয়ার সাইড, এটা হলো সানরাইজ হোমস্টে। বিনাদার ভেতরে গেছে, রুম আছে কি নাই, খতরনাক। এখন আমরা রুমে ঢুকলাম। রুমটা হলো এরকম। এই দাদাটা আমাকে অনেক হেল্প করলো। দেখা যাক, বিনাদা একদম জি ভাইটে সি হয়ে গেছে। नमस्ते, हेलो। राम्रो छ दाजु। अच्छा शेर्पा होटल यो हो नि? তো অবস্থা একদম খারাপ, বলে বুঝাতে পারবো না আমি। মানে কথা বলার ইচ্ছা নেই আমাকে, লাঞ্চ করারও ইচ্ছা নেই। মানে শুভ শরীর যদি অ্যাকুমুলেট হয় তাহলে করবো। মেন কি হাঁপাইতাম না, বাইক আমাকে অনেক জায়গায় ঠেলে উঠতে লাগছে। এখানে বাইক আসাই রাস্তা না, এরাও বলছে যে কীভাবে আসলা, বাইক আসার রাস্তা না অনেক। আমি আর বিয়ানদা ছিলাম বলে, মানে বিনাদা ছিল আমার না, স্যার বিনাদা থাকলে আমার সম্ভব ছিল না। আমি না থাকলে বিনাদাটা সম্ভব ছিল না একদম। ঠিক আছে, গুড মর্নিং ফ্রম সান্দাকফু। এটা অনেকদিনই আমার ড্রিম প্লেস ছিল। আগে যেরকম ভিডিও দেখতাম, ভাবতাম কোনদিনও বাইক নিয়ে আসতে পারবো না। তো সকাল থেকে পুরো কুয়াশাই ছিল। তো এখন আস্তে আস্তে আমাদের সূর্যদেবের দর্শনটা পাওয়া গেল। তো দেখাচ্ছি। এটাই কাপা সেরা সেরা। এদের মোবাইলটা দেখুন, মোবাইল ক্রিকেট। তো আমরা 7টা অবধি থাকবো। আগে যদি আমাদের
মিস্টার কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়, দেখা যাবে। এই সাইডে আমাদের হলো কাঞ্চনজঙ্ঘা পর্বতটা দেখা যায় এই সাইড থেকে। এখান থেকে আর হ্যাঁ, এই সাইডটা সোজা। আর জাস্ট বাদিকেই হলো আমাদের মাউন্ট এভারেস্টটা দেখা যায়। এই দিকটা দেখা যায়। হ্যাঁ, এই সাইডে যদি কপাল থাকলে অবশ্যই দেখা হবে। যাই হোক, আসার তো খুবই ইচ্ছা ছিল আমার বাইকে করে, এক্সট্রিম রাইড কিছু, মানে কালকে আধা রাস্তা, এই যেমন এইখানে একটা টার্নিং আছে উঠে, এই সামনের থেকে আমাদের উঠতে মোটামুটি 1.5 ঘন্টা মতন লাগছে। কোনো ট্রাক্টর গেছে, বিনয়দার বক্তব্য, মানে বাইক উঠানোর কোনো জায়গাই নেই। আমরা আধা রাস্তায় মনে ভাবলাম যে ছাড়িয়ে দিই নাকি, কিন্তু জন সিনার কথা মনে পড়লো, নেভার গিভ আপ। ঠিক আছে, ছোটোবার থেকে জন সিনার ফ্যান। তো দেখা যাক যে দর্শন পাই কাঞ্চনজঙ্ঘা, না হলে যেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন, আবার আসবো, কি আছে। ঠিক আছে, ফাইনালি মনে হয় কাঞ্চনজঙ্ঘা দর্শন পাবো। হালকা চূড়া তো বোঝা যাচ্ছে, এখানটা তো বোঝা যাবে না, বিনাদা মোবাইলে তুলতেছে ওখান থেকে। খুশির কোনো ঠিকানা নেই। এই যে আমাদের হলো মাউন্ট এভারেস্ট, বেসিক্যালি মাউন্ট এভারেস্টই দেখতে আসছি আমরা। ঠিক আছে, এই দেখো মাউন্ট এভারেস্টটা। আমার গোপুরে তো এত জুম হয় না, বিনয়দা হলো এত সুন্দর মোবাইল, কিছু বলার নেই। সকালে উঠে এত কুয়াশা ছিল, ভাবতেছিলাম দেখতে পারবো না। এটা হলো মাউন্ট এভারেস্ট। এবার তোমাদের দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘাটা। চলো, কাঞ্চনজঙ্ঘা এখন আরো ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এটা হলো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। এই সাইডটা হলো দার্জিলিং। একবার আমার মনে হয় সবাইকে সান্দাকফু আসা উচিত। অবশ্যই আমি বাইকে বলবো, সাজেস্ট করবো না, কিন্তু গাড়িতে বা ট্রেকিং করে আসা দরকার। আমরা বাইকে আসলাম, অনেক টাফ রাস্তা, যদি কেউ ভালো নিজের উপর ভরসা থাকে তাহলেই আসার জন্য, না ছাড়া আমার মনে হয় ওটাকে স্কিপ করাই ভালো চলবে। যত কালকে দুঃখ ছিল, এত কষ্ট করে রাইড করছি, সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট এভারেস্ট দর্শন পেয়েছি, একদম ক্লিয়ার। সকালে উঠে কুয়াশা ছিল, আমাদের দর্শন দিল, আবার কুয়াশা হইলো। তোমাদের ফুটেজটা তো দিয়ে দিয়েছি, দেখে নিও। ঠিক আছে, এটা হলো আমাদের হোটেল, সানরাইজ হোটেল। এখানকার এটাই টপ হোটেল, সানরাইজ। আর এখানে একটা আছে সেলপা ক্যালেট কিছু একটা আছে, ওটাও ভালো, এটাও ভালো। এই দুটা নেপালে থাকে। আর ইন্ডিয়ার যে হোটেলগুলো মনে হয় ওইখানে। তো আমরা তো ইন্ডিয়ার সাইড দিয়ে বাইক নিয়ে যেতে পারবো না, গেলে 25 টাকার মতন ফাইন করে। তো আমরা এখন নেপালের এই সাইড দিয়ে আমরা নামবো। এক্সট্রিম অফরোড ছিল কালকে, আজকে আমি গোপুরটা লাগানোর চেষ্টা করব, দেখা যাক কি হয় না হয়। এই যে আমাদের বাইক, বিনয়দার বাইক ঠিকঠাক থাকলেই হলো। তো ফাইনালি আমরা এখন আসলাম আই লাভ সান্দাকফু এখানে ফটো তোলার জন্য। তো এটা হলো শেরপা চাইলেট, এইটা একটা হোমস্টে। নিচে নামলাম, আরও বেশি ঠান্ডা লাগতেছে। এইটা হলো ওই শেরপাটা হচ্ছে সান্দাকফু, ওইটা আমাদের সামনে হোটেলটা। আবার এখন কুয়াশা হয়ে গেল, সূর্যদেবের দর্শন আছে। দেখা যাক বিনয়দা এখানে রোড কন্ডিশন জিজ্ঞাসা করতেছে কি হয়। কালকে যে আমাদের এই সামনেটা হলো সানরাইজ, আমাদের হোমস্টেটা। কালকে আমি যে বললাম আমাদের আসতে খুব অসুবিধা হয়েছে, এখান থেকে 200 মিটারও হবে না এই সানরাইজ হোমস্টেটায়। তো রাস্তার কন্ডিশনটা কীরকম আমি দেখাচ্ছি। উঠানোর কোনো রাস্তাই নেই,
Bikers are suggested not to come. মে মাসে মানে বর্ষাকালে তো মনে হয় না আসাই ভালো। এখন এই রাস্তাতে না ওয়াকিং করে আমরা ওটা দেখার জন্যই আসলাম। তো দেখা যাক, দেখার ইচ্ছা ছিল দেখে নিলাম। হয়তো আমি গোপ্রোটা নাও সেট করতে পারি ইয়ের জন্য। না কইছ তো আমি রাস্তাটা দেখাইলাম। তো বেশি রেডি বাইর হই, আরো গাড়ি গেলে একটা বোট বাইকে আমার পাথর লাগছে ব্রেকের মধ্যে, তো ব্রেকটা বেঁকে গেছে, তো পেছন ব্রেকটা আমার লাগতেছে না, তো ওই জন্য আর এখানে রাস্তায় মোটর ব্লগিংও করিনি। এই যে এই ব্রেকটা এখানে বেঁকে গেছে ব্রেকটা। তো এখন অনেকটা দূর, এখন আমরা আছি কালাপুকুরিতে, তো নামতে লাগবে, দেখা যাক কীভাবে নামি। ঠিক আছে, তো এখন আমরা ওই কালপুকুর থেকে বাদিক হয়ে নেপালে ফিরতেছি মাবুর দিকে। তো মোটরব্লগ করার আর ইয়ে নেই আমার, এখানে পায়ে ব্রেকের এটাও নষ্ট হয়ে গেছে, আমি পেছন ব্রেক ছাড়াই নামতেছি, ইঞ্জিন ব্রেক আর সামনে ব্রেক দিয়ে আস্তে ধীরেই নামতেছি। তো এখন আমরা এখানে আসি, একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এটাই রাস্তা নাকি, যেন ইন্ডিয়ার রাস্তা ঢুকে গেলে আরও ঝামেলা হয়ে যাবে। তো দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা মোটামুটি মাবুর পথে আছি, তো দেখা যাক। তারপর যাবো বিপ্লাতে। বাইকের তো টিকিট হয়ে গেছে, এই রাস্তা এখন এসে রাস্তা অনেক ভালো, অনেক ভালো। ওয়ান অফ দ্য গ্রেট বাইক, ডমিনার 400। আমারটাও ব্রেক ছাড়া নামাচ্ছি, দম তো দিতেই লাগবে বলো ভাই। গ্রিপ আছে, বুলেটে গ্রিপ আছে ভাই। বাজাজ যদি আপনি শোনেন বাইকটা ভালো, কিন্তু ওই নিচটা যেটা দিয়েছেন ওটা ট্যুরের জন্য না, ওটা লাগে, ওটা আপনার যদি माथा থাকলে ওটা इंजीनियरকে বলেন ঠিক করতে है। और आपको हिंदी भी बोल दे रहा है, वो नीचे का जो आप लोग देते हैं वो हटाइए और थोड़ा सा हाइट कीजिए। सबसे बेस्ट टूरिंग बाइक है और जो पावर है 90,000 प्लस मेरा बाइक है, 90,500 किलोमीटर चल चुका है मेरा बाइक। ঠিক আছে, টাটা। দেখি এখন একটু মোটর ব্লগিং করতে পারি রাস্তা ঠিক থাকলে, দেখা যাক। তো এখন আমরা একটা জায়গায় দাঁড়াইলাম, ইলামেই, এখান থেকে ইলাম আরও 5 কিলোমিটারের মতন, তারপর আমরা হয়তো ভালো রোড পাবো। তো কাঁচা রাস্তার মতনই এটা, দেখা যাক। তো এখন আমরা মোটামুটি মাবুর দিকে চলে আসলাম, বিপ্লেতে, মাবু থেকে বিপ্লেতে চলে আসলাম। কালকে যে আমরা রাস্তাটা মাইপুকুরিতে গেছিলাম, এই রাস্তাটাতে গেছিলাম আমরা মাইপুকুরি। আর এই যে আমার পেছনে রাস্তাটা আছে, এই রাস্তাটা হলো মাবু হয়ে যাওয়ার সান্দাকপুর রাস্তা। আর এই সোজা আমরা চলে যাবো এখন ইলামের দিকে। তো মোটর ব্লগ আর করতেছি না, সান্দাকপুর টুক তো শেষই, তাও দেখি।